আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বের হয়েছি সকালে হাঁটাহাঁটি করার জন্য, যেটা আসলে এখন প্রতিদিনের রুটিন হয়ে গেছে আরকি। আর বের হওয়ার পরে দেখলাম এখানে রোজমেরি গাছ, এত সুন্দর ফুল ফুটছে রোজমেরি ফুল, এগুলা খুবই সুন্দর ফুলগুলা, তাই না? তো যাই হোক, আজকে হচ্ছে নাম নিয়ে কথা বলবো। তো আমার নাম নিয়ে আসলে অনেকের অনেক সমস্যা আছে। প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে, এখানে আমার যে রেসিডেন্ট কার্ডটা আছে সেটা আসলে দেখে সবাই বলে যে আপনার নামটা এত বড় কেন। তো আসল কথা হচ্ছে, বাবা মায়ের অনেক আদরের সন্তান। আমি হচ্ছে বাবা মায়ের প্রথম সন্তান। আমাদের বাংলাদেশের মানুষের আর কিছু আছে আর না আছে, তাদের বিশাল বড় একটা নাম আছে। একেবারে কম করে হলেও একটা মানুষের আসলে 3টা নাম হলেও থাকে। যেহেতু আমি আসলে বাংলাদেশের মানুষ, তাই হচ্ছে মা বাবা অনেক শখ করে দেখা গেছে অনেক সুন্দর একটা বিশাল বড় নাম দিয়ে দিছে। আর এই যে এখানে যারা হচ্ছে আমাকে দেখেন, সবসময় আমার কথা শুনেন, তাদের কাছে কিন্তু আমি ছোট একটা নামে আসলে পরিচিত। এটা হচ্ছে আমার মা বাবার দেওয়াই একটা নাম, আর এই নামটা হচ্ছে আমার ডাক নাম। আর সবার কাছে হচ্ছে আমি এই যে কেয়া নামে আসলে পরিচিত, সব আমাকে কেয়া নামেই চিনে। আশা করি যাদের আসলে আমার নাম নিয়ে সমস্যা ছিল, আজকে থেকে সমস্যাটা সমাধান হয়ে গেল। কি অদ্ভুত, তাই না? দেখেন মানুষ আসলে কত কিছু খেয়াল করে। আসলে এই জিনিসগুলো এখন ভালোই লাগে, একটা সময় যদিও খুব কষ্ট পাইতাম। কিছু মানুষ আসলে এত বেশি পছন্দ করে, আমাকে এত বেশি পছন্দ করে, তাদের চোখে আসলে দেখা গেছে আমি যেটা করি সেটাই আসলে ভুল। ভাইরে ভাই, কি আর বলবো, মানুষের আসলে জেলাসি কোন পর্যায়ে গেলে মানুষ আসলে এই ধরনের কাজ করতে পারে, মানুষের নাম নিয়েও আসলে পড়ে থাকে। তো যাই হোক, আজকে খুবই সুন্দর একটা দিন ছিল। সকালে আসলে বের হলাম হাঁটাহাঁটি করার জন্য, মূলত কিছু জিনিসপত্র আর কি কেনাকাটা করার জন্য বের হয়েছিলাম। তারপর ওইখান থেকে চলে গেছিলাম একটা ড্রেসের দোকানে। সেখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আসছে। যদি আসলে কালেকশন অনেক কম ছিল, কিন্তু প্রাইজের পরিমাণ অনেক বেশি ছিল। ঘুরে ঘুরে তারপরে হচ্ছে একটু দেখে তারপরে বাসার দিকে আর কি চলে আসছিলাম। আসার পরে চলে গেছিলাম আমাদের বাসার যে একটা বৃদ্ধ মহিলা আছে তার বাগানে। তার বাগানে আসলে অনেক সুন্দর পুদিনা পাতা ছিল। আমার যখনই আসলে পুদিনা পাতার প্রয়োজন পড়ে, আমি ওনার বাগান থেকে আসলে পুদিনা পাতা নিয়ে আসি। কারণ হচ্ছে বাসার যে সামনে জায়গাটা আছে, ওনার আসলে একার না, আমরা সবাই আসলে এই জায়গাটা ব্যবহার করতে পারবো। তাই উনি সবসময় আসলে বলে যদি কিছু প্রয়োজন হয় তাহলে যাতে এখান থেকে নিয়ে নিই। আর এই যে এখানে টুকটাক কিছু আয়োজন করছিলাম ভাইয়ের শ্বশুর বাড়িতে আসলে দেওয়ার জন্য। যেহেতু আর কি আমার বাসাটা অনেক বেশি ছোট, দেখা গেছে ইচ্ছা থাকলেও সবসময় আসলে সবাইকে বলতে পারি না বাসায় আসার জন্য। এই তো বিকেলবেলা হচ্ছে আপনাদের ভাইয়া বা তাদের বাসায় চলে যাচ্ছিল আর কি সেগুলো দেওয়ার জন্য। তারপর আর কি তো বাসায় ফেরার পরে সবাই আসলে এখন ইফতারি করার সময় হয়ে গেছে, একসাথে বসলাম ইফতারি করার জন্য। যেহেতু আজকেও আপনাদের ভাই আবার বন্ধ ছিল, তাই আসলে সবাই মিলে ছুটির দিনে একসাথে মজা করে ইফতার করতেছিলাম। আর আপনাদের ভাইয়ার হাতের এই মুড়ি মাখাটা অনেক বেশি মজা হয়, সবাই বলে। আজকে কিন্তু আবার একটা বাসা থেকেও কিছু ইফতার আসছিল আমাদের, সেগুলো আর কি আমি আবার বের করে দেখতেছিলাম কি কি দিছে। আমি আসলে একা সবাইকে ইফতারি দিই, যারা আসলে ভাবেন একদমই ভুল। সবাই আসলে সবার সাথে ইফতারি আমরা শেয়ার করি। দেখা গেছে অনেক সময় আসলে ভিডিও করি, আবার অনেক সময় ভিডিও করি না। যাই হোক, সবকিছু মিলে খুবই ভালো একটা দিন ছিল, আপনাদের সাথে সেটাই আর কি শেয়ার করলাম। তারপরে তো 1 কাপ চা লাগেই, আসলে চা ছাড়া তো চলেই না। অনেক কথাই আসলে বললাম, কথা ঝুড়িতে আসলে শেষ হয় না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।